হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম নিউ ম্যাথ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 11.2-এর 5 নম্বর থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। তো 1 থেকে 4 অবধি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যারা তোমরা দেখোনি তারা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্ক থেকে 1 থেকে 4 নম্বর অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমরা আজকে শুরু করব 5 নম্বর অঙ্ক থেকে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, আমি পৃথাদের স্কুলের 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। দেখো 1 থেকে 4-এর যে অঙ্কগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা কি অঙ্কন করেছিলাম, আমরা কিন্তু আয়তলেখা অঙ্কন করেছিলাম। দেখো এটার মধ্যে আয়তলেখা অঙ্কন করেছিলাম, কিন্তু এই 5 নম্বর অঙ্কে আমরা কিন্তু একটা নতুন জিনিস পাচ্ছি। সেটা কি দেখো, পরিসংখ্যা বহুভুজ। তাহলে আমাদের এই যে নিচে যে তথ্যগুলো দেয়া রয়েছে এই তথ্যগুলো দিয়ে আমাদের একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো আগেই বলে রাখি, দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের মূলত দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে মধ্যমান এবং অন্যটা হচ্ছে পরিসংখ্যা। তো দেখো এখানে কি কি দেয়া রয়েছে, দেখো প্রাপ্ত নম্বর এবং ছাত্রছাত্রীর সংখ্যা। তো এই যে দেখো প্রাপ্ত নম্বরগুলো কি কি দেওয়া আছে, 30, 40, 50, 60, 70, 80, এই যে এগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বুঝবে যে এগুলো হলো গিয়ে মধ্যমান। আর যে দেয়া রয়েছে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, এই 12, 18, 21, 15, 6 এবং 3, এগুলো কিন্তু হচ্ছে পরিসংখ্যা। তাহলে উপরেরগুলো হচ্ছে মধ্যমান এবং নিচেরগুলো কি হচ্ছে, পরিসংখ্যা। তো আমরা প্রথমেই না ছকটা কেটে নেব খাতার মধ্যে। দেখো তো এই বহুভুজ তৈরি করবার জন্য আমাদের মূলত 3টে ছক দরকার হবে, অর্থাৎ 3টে ঘর কাটলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 1টা 2টো 3টে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে হলো মধ্যমান, মধ্যমান, এরপরে কি হবে পরিসংখ্যা, এবং শেষের যে ঘরটা সেটাই হবে বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দু। বোঝা গেল? তাহলে দেখো মধ্যমানগুলো কি কি রয়েছে, আমি কি বলেছিলাম আগেই যে ওপরে যেগুলো দেয়া রয়েছে প্রাপ্ত নম্বর সেগুলোই কিন্তু হচ্ছে কি মধ্যমান। দেখো মধ্যমান কি কি দেওয়া আছে, 30, 40, 50, 60, 70, 80, তাই তো? এবার ভালো মতো বুঝবে, এই যে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে আমাদের ওপরে একটা ঘর ফাঁকা রাখতে হবে এবং নিচের দিকে কিন্তু একটা ঘর ফাঁকা রেখে আমাদেরকে লিখতে হবে। দেখো ওপরে আমি একটু জায়গা ছেড়ে দিয়ে এখান থেকে লিখছি মধ্যমানগুলো কি কি দেওয়া আছে। দেখো 30, 40, 50, 60, 70 এবং 80 অবধি দেওয়া রয়েছে, তাই তো? তাহলে আমরা দেখো একটা ঘর ফাঁকা দিয়ে দেখো 30, 40, 50, 60, 70 এবং 80 অবধি লিখে নিলাম। এবং পরিসংখ্যাগুলো কি কি দেওয়া রয়েছে দেখো, 12, 18, 21, 15, 6 এবং 3, এগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো। তাহলে কত কত আছে দেখো, এই 30-এর সোজাসুজি লিখবো হচ্ছে 12, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 21, তারপরে কত আছে 15, তারপরে কত 6 এবং এই 80-র সোজাসুজি আমরা লিখবো হচ্ছে 3। তাহলে দেখো আমরা ওপরেও কিন্তু একটু জায়গা ফাঁকা নিয়েছি এবং নিচেও কিন্তু একটু জায়গা আমরা ফাঁকা রেখেছি। এইবার এই ফাঁকা ঘরগুলোকে আমাদের পূরণ করতে হবে। দেখো মধ্যমানকে যদি আমরা ওপর দিকেও এক ঘর বাড়াতে চাই এবং নিচ দিকেও যদি আমরা এক ঘর বাড়াতে চাই তাহলে কি করে বাড়াবো, দেখো দেখো মধ্যমানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো 30 থেকে কত হয়েছে 40, 40 থেকে কত হয়েছে 50, মানে কত কত করে বাড়ছে। দেখো 30 থেকে 40 মানে 10 বাড়লো, 40 থেকে 50 কত বাড়লো 10, 50 থেকে 60 এখানেও 10 বাড়লো, 60 থেকে 70 এখানেও 10 বাড়লো এবং 70 থেকে 80 এখানেও কিন্তু 10 বাড়লো। এরপরে যদি দেখো আমরা এরপরে আরেকটা ঘর যদি বাড়াতে চাই তাহলে আমাদের এটাও কিন্তু 10 করেই বাড়বে। তাহলে 70 থেকে 80, 80 থেকে যদি আরও 10 ঘর বাড়াতে যাই তাহলে কত হবে 90।
বোঝা গেল? এরপরে দেখো ঠিক একইভাবে আমরা যদি ওপর দিকে উঠি, দেখো 90 থেকে 10 কমে কত হলো? 80। 80 থেকে আবার 10 কমে কত হলো? 70। 70 থেকে 10 কমে কত হলো? 60। 60 থেকে আবার 10 কমে কত হলো? 50। 50 থেকে 10 কমে 40। এবার 40 থেকে 10 কমে কত হলো? 30। এবার 30 থেকে যদি আমরা আরও 10কে কমাই তাহলে কত হবে? 20। বোঝা গেল কি করে আমরা ওপরে এবং নিচে বাড়িয়ে দিলাম। এবার দেখো পরিসংখ্যা, দেখো আমরা মধ্যমান যেহেতু বাড়িয়েছি সেই কারণে এর সোজাসুজি আমাদেরকে পরিসংখ্যাটাও লিখতে হবে, আর 90 এর সোজাসুজিও আমাদের পরিসংখ্যাটা লিখতে হবে। তো পরিসংখ্যা তো বইয়ের মধ্যে এর এই যে আছে 1 2 3 4 5 6টা, এই 6টার তো বেশি দেয়া নেই, সেই কারণে এই 20-র সাথে পরিসংখ্যা কত হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। সেই কারণে আমাদের জানা নেই যেহেতু, সেই কারণে আমরা 0 বসাবো। দেখো ওপরেও জানা নেই এবং 90-এর সাথে কত হবে সেটাও কিন্তু আমাদের জানা নেই, সেই কারণেও কিন্তু এখানেও কিন্তু আমরা কত বসাবো? এখানেও কিন্তু আমরা 0 বসাবো। বোঝা গেল? এরপরে আমাদের কাজ হলো বহুভুজের শীর্ষবিন্দু, এই ছকটাকে আমাদের ফিল আপ করা। তো এই বহুভুজের শীর্ষবিন্দুটা আমরা কি করে করব? দেখো মধ্যমান কত রয়েছে? 20, পরিসংখ্যা কত রয়েছে? 0। তো আমরা এইভাবে লিখব, দেখো মধ্যমান 20, কমা পরিসংখ্যা কত? 0। বোঝা গেল? পরেরটা দেখো মধ্যমান কত রয়েছে? 30, কমা পরিসংখ্যা কত রয়েছে? 12। এর পরেরটা দেখো মধ্যমান রয়েছে 40, পরিসংখ্যা রয়েছে 18। এরপরে দেখো মধ্যমান রয়েছে 50, পরিসংখ্যা কত রয়েছে? 21। বোঝা গেল? এরপরে মধ্যমান রয়েছে 60, পরিসংখ্যা রয়েছে 15। এরপরে দেখো এখানে মধ্যমান রয়েছে 70 এবং পরিসংখ্যা কত রয়েছে? 6। এখানে মধ্যমান 80, পরিসংখ্যা 3। মধ্যমান কত রয়েছে? এখানে দেখো 90, পরিসংখ্যা কত? 0। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার মধ্যমান, পরিসংখ্যা, বহুভুজের শীর্ষবিন্দু। এইবার আমরা চলে যাব গ্রাফ পেজে, অর্থাৎ এই যে বহুভুজের যে শীর্ষবিন্দুগুলো আমরা পেলাম এই শীর্ষবিন্দুগুলোকে কিন্তু আমাদের গ্রাফ পেজের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি দেখো গ্রাফ পেজে। তো দেখো গ্রাফ পেজের মধ্যে আমাদেরকে প্রথমেই কি করতে হবে? এক্স এবং ওয়াই অক্ষটাকে আমাদের কিন্তু টেনে নিতে হবে। তো এক্স এবং ওয়াই অক্ষটা আমরা টেনে নিলাম। দেখো এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ। তো এই পয়েন্টটা সবসময় কী হয়? এই পয়েন্টটা আমরা জানি এই পয়েন্টটা সবসময় 0 হয়, তাই তো? আমি দাগটাকে একটু মোটা করে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এক্স এবং ওয়াই অক্ষ টানা হয়ে গেল। এরপরে আমরা এই বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা কত ঘর করে যাব? এই কারণে কিন্তু আমাদেরকে মধ্যমানটাকে ফলো করতে হবে। দেখো মধ্যমান কী কী আছে? 20, 30, 40, 50, 60, 70, 80 এবং 90। তো আমরা এই এক্স অক্ষ বরাবর 5 ঘর করে যাব। দেখো এখানে 0, এখান থেকে 5 ঘর মানে হচ্ছে এই ঘর, তাই তো? তাহলে এই 5 ঘরে আমরা লিখবো হচ্ছে 20। তারপরে আবার 5 ঘর যাব, লিখবো আমরা 30। এরপরে আবার 5 ঘর যাব, লিখবো আমরা কত? 40। এরপরে আবার 5 ঘর যাব, আমরা লিখবো কত? 50। এরপরে আবার 5 ঘর যাব, দেখো লিখবো হচ্ছে 60। এরপরে আবার 5 ঘর যাব, লিখবো হচ্ছে 70। এরপরে আবার 5 ঘর যাব, লিখবো হচ্ছে 80 এবং শেষে কত লিখবো? দেখো 90। বোঝা গেল? প্রতি 5 ঘর করে আমরা যাচ্ছি এবং এই যে মধ্যমানগুলো দেয়া ছিল এই মধ্যমানগুলো আমরা কিন্তু লিখে নিলাম 20, 30, 40, 50, 60, 70, 80, 90। বোঝা গেল? এরপরে ওয়াই অক্ষ বরাবর আমরা কত দূর যাব? ওয়াই অক্ষ বরাবর যাওয়ার জন্য কিন্তু আমাদের পরিসংখ্যার দিকে ফলো করতে হবে। দেখো পরিসংখ্যার মধ্যে কত আছে? 0, 12, 18, 21, 15, 6, 3 এবং 0। এদের মধ্যে হায়েস্ট কত? হায়েস্ট হচ্ছে কিন্তু দেখো 21, তার মানে 21 অবধি আমাদের দাগ কাটতে হবে। তো 21 অবধি তো আমরা কাটতে পারবো না, আমরা কাটবো হলো 25 অবধি। দেখো এখান 0, 0 থেকে এই ঘরটা হচ্ছে 5,
এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20 এবং এই হচ্ছে 25। বোঝা গেল? তাহলে আমাদের দাগ কাটার কাজ কিন্তু শেষ। তো এইবার আমাদেরকে এই যে বহুভুজের যে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলো কিন্তু আমাদের কাটতে হবে। দেখো 20, 0, প্রথমেরটা কী আছে দেখো 20, 0, তাই তো? দেখো দেখো 20 কোথায়, তাহলে এই তো 20 এবং 20 থেকে আমাদের যেতে হবে কত, 0। তো 0 মানে তো আমরা ওপরে উঠতে পারবো না, নিচেও যেতে পারবো না, তার মানে 20 মানে ঠিক এইখানেই আমাদের থাকতে হবে। তাহলে এই জায়গাটায় আমরা একটা গোল করে দেব। বোঝা গেল? এরপরে বহুভুজের শীর্ষবিন্দু কী আছে দেখো 30, 12, তাই তো? তাহলে 30 কোথায় দেখো 30, এই তো 30 এবং কি 12, তাই তো? তাহলে এই বরাবর আমাদের ওপরে উঠতে হবে। তাহলে 30 থেকে 12, দেখো 30, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, তাহলে 11 এবং 12, তাই তো? এটা হচ্ছে 10, 10-এর থেকে আরও 2 ঘর, তাহলে 10, 11 এবং এইখানে হচ্ছে কিন্তু 12। তাহলে এইখানে আমরা একটা গোল করব। বোঝা গেল? এরপরে দেখো কত আছে 40 এবং 18, তাই তো? তাহলে 40 কোথায় আছে দেখো, এই তো 40 থেকে 18 মানে ওপর দিকে উঠতে হবে। দেখো 40 থেকে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, 16, 17 এবং 18, তাহলে এইখানে হবে। তাহলে 40, 18। এরপরে কত আছে দেখো 50, 21, তাহলে 50 হলো এখানে, 50 থেকে আমাদের 21 উঠতে হবে, তাই তো? তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা হচ্ছে 20 এবং 21 কোথায়, 20 থেকে এক ঘর ওপরে, তাহলে এই হচ্ছে 21, এইখানে গোল করব। এরপরে কত আছে দেখো 60, 15 আছে, তাহলে 60 কোথায় আছে, এই তো 60, এরপরে 15, অর্থাৎ এটা হচ্ছে 5, এটা 10, এটা হচ্ছে 15, তাহলে এটা কত হচ্ছে 60, 15। তারপরে কত আছে দেখো 70, 6, তাহলে 70 কোথায় আছে, এই তো 70 থেকে 6, তাই তো? তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে দেখো 5, 5-এর থেকে এক ঘর 6, এই তো 6, 70, 6। এরপরে দেখো 80 এবং 3, তাই তো? তাহলে 80 কোথায় আছে, এই তো 80, আর 3, 1, 2 এবং 3 এইখানে, তাহলে এখানে গোল করব। এরপরে কত রয়েছে দেখো 90, 0, তাহলে 90 কোথায় রয়েছে, এই তো 90, এবার 90, 0, তার মানে 0 মানে আমরা ওপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না, তাহলে আমাদের এইখানেই থাকবে, অর্থাৎ এইখানে কিন্তু আমরা একটা গোল করব। বোঝা গেল? এরপরে দেখো কি কাজ করতে হবে আমাদের, এই যে বিন্দুগুলো আমরা পেলাম, এই বিন্দু, এই 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 যে সমস্ত বিন্দুগুলো আমরা পেলাম, এই সমস্ত বিন্দুগুলোকে না আমরা মিলিয়ে দেব। দেখো প্রথমে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মিলবে, দেখো এটার সঙ্গে এটা, এরপরে এই বিন্দুর সঙ্গে আবার এই বিন্দু মেলাতে হবে, দেখো এরপরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এরপরে এর সঙ্গে এই বিন্দু, এরপরে কি আছে দেখো এর সঙ্গে এটা, এরপরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু এবং শেষে এই বিন্দুর সঙ্গে আমাদের এই 90-এর বিন্দু কিন্তু মেলাতে হবে। দেখো বোঝা গেল? তাহলে এই যে এই বিন্দুগুলো, এই বিন্দুগুলোর আমরা একটা নাম দেব। দেখো এই বিন্দুর নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম ধরো বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। বোঝা গেল? এইবার দেখো আমরা যে নিচে দাগগুলো কেটেছি, দেখো এখান থেকে 90 থেকে 10 কমে কত এসছে, 80, 80 থেকে আবার 10 কমে কত এসছে, 70, 70 থেকে 10 কমে কত এসছে, 60, 60 থেকে আবার 10 কমে এসছে 50, 50 থেকে 10 কমে এসছে 40, 40 থেকে 10 কমে এসছে 30, 30 থেকে 10 কমে কত এসছে 20। কিন্তু 20 থেকে যদি আমরা আরও 10কে কমাই তাহলে কি 0 আসছে? তাহলে তো 0 আসবে না। 20 থেকে 10 কমালে কত আসবে? এখানে 10 হওয়ার কথা ছিল, তার মানে এই যে 0 এবং 20, এই 0 এবং 20-র মাঝখানেই
এই 10টা অবস্থিত, সেই কারণে কিন্তু আমাদের এইখানে একটা ভগ্ন রেখা আমাদের আঁকতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু আয়তলেখ আঁকা কমপ্লিট। এবার আমাদের লেখাগুলোকে লিখে নিতে হবে। তো দেখো এখানে এক্স অক্ষ বরাবর আমরা কি করছি, দেখো এক্স অক্ষ বরাবর 20, 30 মানে 5 ঘর করে যাচ্ছি। দেখো এই 0 থেকে এই 20 থেকে 30 5 ঘর গেলাম, 10 বাড়লো। আবার 30 থেকে 40 5 ঘর গেলাম, কত বাড়লো, 10 বাড়লো। আবার 40 থেকে 50 দেখো গেলাম কিন্তু 5 ঘর, কিন্তু বাড়লো কত, 40 থেকে 50 10, তাই তো? তাহলে এখানে আমাদের লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর 5টি করে ঘর সমান সমান কত করে বাড়লো, 10 করে, তাই তো? তাহলে 10 একক। ঠিক একইভাবে আমরা ওয়াই অক্ষ বরাবরও লিখব, ওয়াই অক্ষ বরাবর 5টি করে ঘর। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর দেখো কত করে বাড়লো, দেখো এখান থেকে 5 ঘর যাচ্ছি 5 বাড়ছে, এখান থেকে 5 ঘর যাচ্ছি 5-এর থেকে 10 মানে 5 বাড়লো। আবার 10-এর থেকে দেখো 15 5 ঘর যাচ্ছি, বাড়ছেও কিন্তু 5 করে। তাহলে ওয়াই অক্ষ বরাবর 5টি করে ঘর সমান সমান কত, 5 একক। বোঝা গেল? তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের আয়তলেখ অঙ্কন করা 6 নম্বর অঙ্ক। তো এবার চলে আসবো আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। ঠিক আগের অঙ্কের মতোই এখানেও কিন্তু বহুভুজ অঙ্কন করতে বলেছে। তো এখানে কি কি দেয়া রয়েছে দেখো, শ্রেণী দেয়া রয়েছে এবং পরিসংখ্যা দেয়া রয়েছে। তো আমি আগেই কি বলেছি যে বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের দুটো জিনিসের দরকার, মূলত দরকার কিন্তু আমাদের মধ্যমানের। কিন্তু দেখো এই অঙ্কের মধ্যে কিন্তু মধ্যমান দেয়া নেই, এখানে দেয়া রয়েছে শ্রেণী এবং এখানে দেয়া রয়েছে পরিসংখ্যা। তো আমরা আগে শ্রেণী এবং পরিসংখ্যা এই দুটো ছককে আমরা কেটে ফেলি। তো দেখো আমি বক্সটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে কি লিখবো, প্রথমে দেওয়া আছে শ্রেণী, তাহলে আমরা শ্রেণী লিখছি। দ্বিতীয় ঘরে কি হয়, দ্বিতীয় ঘরে লিখতে হবে কিন্তু মধ্যমান, তাহলে লিখে নিলাম মধ্যমান। এরপরে লিখবো আমরা পরিসংখ্যা এবং শেষের ঘরে লিখব বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দু। বোঝা গেল? তাহলে শ্রেণীগুলোকে আমরা দেখে দেখে লিখে ফেলবো। দেখো শ্রেণীগুলো কি করে দেওয়া আছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, তাই তো? 15 থেকে 20, 20 থেকে 25, এবার আমরা দেখে দেখে লিখে ফেলবো। দেখো কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আগেই বলেছি যে এই বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে ছকের ওপরে এবং নিচে কিন্তু একটা ঘর করে আমাদের ফাঁকা দিতে হবে। এই ঘরগুলো আমাদের পরে ফিল আপ করতে হবে। তাহলে আমরা আগে শ্রেণীগুলোকে দেখে দেখে লিখে ফেলি। ওপরে একটা ঘর দেখো ফাঁকা দিয়ে দিচ্ছি। তাহলে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এবং 25 থেকে 30, এতটুকু অবধি আমাদের দেয়া রয়েছে। আর কি কি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে কিন্তু দেখো পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো কি কি দেওয়া আছে, 4, 10, 24, 12, 20, 8, এগুলোকেও আমরা পরিসংখ্যার ঘরে দেখে দেখে লিখে ফেলবো। কিন্তু ওপরে কিন্তু একটা ঘর আমাদেরকে ছাড়তে হবে। তাহলে পরিসংখ্যা কি কি ছিল দেখো, প্রথমে ছিল 4, পরে ছিল 10, পরে ছিল 24, পরে ছিল 12, পরে ছিল 20 এবং শেষে কী ছিল 8, তাই তো? বোঝা গেল? এইবারে আমাদেরকে বের করতে হবে কিন্তু মধ্যমান বের করতে হবে, তাই তো? কিন্তু দেখো আগে মধ্যমান বের করার আগে আমরা যদি একটু শ্রেণীগুলোকে দেখে নিই, তাহলে দেখো দেখো শ্রেণীটা আমরা কি করে ওপরে এবং নিচে বাড়াবো। দেখো এটা হচ্ছে 0 থেকে 5, ভালো মতো বুঝবে। দেখো 0 থেকে 5, আবার এটা 5 থেকে 10, তাহলে 0 থেকে 5 বাড়লো কত, 5 বাড়লো। 5, 0 থেকে 5 বেড়ে কত হয়েছে, 5 হয়েছে। তাহলে 5টা এখানে লিখলাম। আবার এই 5টা দেখো ঠিক এইখানে আসছে 5, এই 5 থেকে আরও 5 বেড়ে কত হলো, 10। তাহলে এই 10টা আবার কোথায় লিখছি দেখো, এইখানে লিখছি। এইবার এই 10 থেকে আরও 5 বেড়ে কত হয়েছে, 15 হয়েছে।
তাহলে এই 15টাকে কোথায় লিখছি আমরা আবার এইখানে লিখছি, তাই তো। তাহলে দেখো বাড়ছে কত করে, গ্যাপ কত করে, দেখো 0 থেকে 5 বাড়লো, আবার 5 থেকে 5 বেড়ে 10 হলো, 10 থেকে আবার 5 বেড়ে 15 হলো, এবং এখানে যে পাশের সংখ্যাগুলো লিখছি সেটা আবার কিন্তু দেখো নিচে রিপিট করছে, তাই তো। তাহলে নিচের ঘরও একইভাবে হবে, দেখো 15 থেকে 20, 5 বাড়লো, 20টাকে আমরা আবার এখানে লিখলাম, আবার 20 থেকে দেখো 25 হলো, বাড়লো কত, 5। এই 25টাকে আবার আমরা এইখানে লিখলাম, এই 25 থেকে বেড়ে কত হলো, 30। তার মানে এই 30টা কোথায় আসবে, এইখানে আসবে, তার মানে এখানে হবে 30, এবং 30 থেকে বাড়বে কত, 5, তাহলে 30 থেকে 5 বেড়ে হলো 35। বোঝা গেল। এইবার ঠিক একইভাবে ওপরে আমরা বাড়াবো, দেখো আমরা তো জেনে গেছি যে কত করে বাড়লো, দেখো এই পার থেকে এই পারে, অর্থাৎ 30 থেকে কত বাড়লো, 5 বাড়লো। ঠিক আমরা যদি উল্টোভাবে আসি, দেখো 35 থেকে কত কমলো, 5 কমে 30 আসলো। এই 30টা আবার কোথায় লিখছি আমরা, এইখানে লিখছি, ওপরে লিখছি। এরপরে আবার দেখো এই 30 থেকে কত কমলো, 5 কমলো, 5 কমে কত হলো, 25 হলো। এই 25টাকে আমরা আবার কোথায় লিখছি, দেখো এইখানে লিখছি, তাই তো। এরপরে আবার দেখো এই 25 থেকে কত কমলো, 5, 5 কমে কত হলো, 20। এই 20টাকে আবার কোথায় লিখছি, ওপরে লিখছি। আবার এই 20 থেকে 5 কমে কত হলো, 15। তাহলে এই 15টাকে আবার আমরা কোথায় লিখছি, ওপরে লিখছি। ঠিক একইভাবে 15 থেকে 5 কমে কত হলো, 10। এই 10টাকে কিন্তু আমরা আবার এখানে লিখছি। এরপরে দেখো 10 থেকে আবার 5 কমে কত হলো, 5 হলো। এই 5টাকে আমরা কোথায় লিখছি, এইখানে। এবার 5 থেকে আরও 5 কমে কত হলো, 0। তাহলে এই 0টাকে কোথায় লেখা দরকার, নিশ্চয়ই এইখানে লেখা দরকার, তাহলে 0টাকে আমরা লিখে দিলাম এইখানে। এইবার 0 থেকে যদি আমাদের আরও 5 কমাতে হয় তাহলে কত হবে, -5। বোঝা গেল। তাহলে শ্রেণীর কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এইবার আমাদেরকে এখান থেকে বের করতে হবে মধ্যমান, তাই তো। তাহলে মধ্যমানটা আমরা কি করব, দেখো শ্রেণীর যে গ্যাপটা সেটাই কিন্তু হবে কি, মধ্যমান। দেখো -5 এবং 0 এদের দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে কিন্তু দেখো -2.5, 2.5। বোঝা গেল। এটা বের করার আরেকটা বুদ্ধি হলো, তোমরা এই শ্রেণী দুটোকে যোগ করে দেবে, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, দেখবে এই মধ্যমানটা বেরিয়ে যাবে। তারপরে দেখো 0 এবং 5, 0 এবং 5-এর মধ্যে গ্যাপ কত, 0 এবং 5-এর মধ্যে গ্যাপ হচ্ছে কিন্তু 2.5, অর্থাৎ 2.5। এরপরে দেখো 5 এবং 10, 5 এবং 10-এর মধ্যে মধ্যমান কত হবে, হবে কিন্তু 7.5, অর্থাৎ 7.5। দেখো তোমরা এটা বের করার আর একটা কী বুদ্ধি, দেখো এই শ্রেণীটাকে যোগ করবে, দেখো 5 এবং 10 আছে, তো তো এই 10 এবং 5কে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 15। এই 15কে তোমরা 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই কিন্তু পেয়ে যাবে এই 7.5। বোঝা গেল। এই শ্রেণী থেকে মধ্যমান বের করার কিন্তু এই একটা নিয়ম, যে শ্রেণীটাকে তোমরা যোগ করবে, দুটো যে আছে যোগ করে তাকে কিন্তু 2 দিয়ে ভাগ করে দেবে, দেখবে মধ্যমানটা বেরিয়ে যাবে। বোঝা গেল। এরপরে দেখো কি আছে, 10 এবং 15। তাহলে 10 এবং 15 এর মাঝখানে মধ্যমান কত হবে, মধ্যমান কিন্তু হবে 12.5, 12.5। দেখো আর কিন্তু আমাদের হিসেব করার দরকার নেই, কারণ দেখো -2.5 থেকে 2.5 অবধি আসতে গেলে কত ঘর গ্যাপ, 5। কত বাড়লো, 5 বাড়লো। 2.5 থেকে 7.5 কত বাড়লো, 5 বাড়লো। 7.5 থেকে আবার 12.5 আসলো, তাই তো। তার মানে এখানেও 5 বাড়লো। তার মানে এই নিচের ঘরগুলো সবগুলোই কিন্তু 5 করে বাড়বে। তাহলে 12.5-র সঙ্গে যদি আরও 5 বেড়ে যায় তাহলে কত হবে, 17.5 হবে। 17.5-র সঙ্গে আরও যদি 5 বাড়ে তাহলে কত হবে, 22.5। 22.5 থেকে আরও যদি 5 বেড়ে যায় তাহলে কত হবে, 27.5। এবং 27.5 থেকে যদি আরও 5 বেড়ে যায় তাহলে হবে কত, 32.5। বোঝা গেল। তাহলে আমাদের কিন্তু এখানে শ্রেণী, মধ্যমান, পরিসংখ্যার কাজ শেষ। এবার আমাদের বহুভুজের যে শীর্ষবিন্দু এর কাজ কিন্তু করতে হবে। তো দেখো এই পরিসংখ্যার ঘরে কিন্তু ওপরে এবং নিচে একটা ঘর করে গ্যাপ থেকে গেছে। তো পরিসংখ্যা কত হবে সেটা তো আমরা জানি না, সেই কারণে আমরা ওপরের ঘরে, এই ঘরের সোজাসুজিও আমরা 0 বসাবো, এবং এই যে নিচে ঘরটা বাড়িয়েছি এই ঘরেও কিন্তু আমরা 0 বসাবো। বোঝা গেল। এরপরে দেখো বহুভুজের শীর্ষবিন্দু লিখতে গেলে আমাদের কিন্তু দরকার মধ্যমান এবং পরিসংখ্যা। শ্রেণীর কিন্তু আমাদের কোনো দরকার নেই। তাহলে আমরা বহুভুজের শীর্ষবিন্দু কী করে লিখবো, দেখো মধ্যমান কত আছে, -2.5, তাই তো। তাহলে -2.5 কমা কত, পরিসংখ্যা 0। বোঝা গেল। এরপরে কি আছে, দেখো মধ্যমান 2.5, তাহলে মধ্যমান 2.5 কমা পরিসংখ্যা কত, 4, তাহলে 4।
এরপরে কত আছে দেখো মধ্যমান 7.5, তাই তো, তাহলে 7.5 এবং পরিসংখ্যা কত রয়েছে দেখো 10, তাহলে 10। এরপরে দেখো মধ্যমান কত রয়েছে 12.5 আর পরিসংখ্যা 24, তাহলে 12.5, 24। এরপরে মধ্যমান কত 17.5 এবং পরিসংখ্যা 12, তাহলে 17.5, 12। এরপরে মধ্যমান কত দেখো 22.5, তাহলে 22.5, পরিসংখ্যা কত 20। এরপরে মধ্যমান কত 27.5, অর্থাৎ 27.5, পরিসংখ্যা কত রয়েছে দেখো 8। এবং শেষে মধ্যমান কত রয়েছে দেখো 32.5, তাই তো, তাহলে 32.5, কত রয়েছে পরিসংখ্যা 0। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু খাতার কাজ কমপ্লিট হয়ে গেল, শ্রেণী, মধ্যমান, পরিসংখ্যা এবং বহুভুজের শীর্ষবিন্দু। এইবার আমরা চলে যাব গ্রাফ পেজে। তো গ্রাফ পেজে আমি প্রথমেই এক্স এবং ওয়াই অক্ষটাকে টেনে নিচ্ছি। দেখো এই দাগটাকে আর একটু মোটা করে দিই। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ। তো এই পয়েন্টটা কী হবে 0। বোঝা গেল? এরপরে দেখো এক্স অক্ষ বরাবর আমরা কোন কোন ঘরগুলো টানবো। দেখো দেখো এক্স অক্ষ বরাবর যে শ্রেণীগুলো রয়েছে, দেখো শ্রেণীগুলো কী কী রয়েছে, -5 রয়েছে, 0 রয়েছে, 5 রয়েছে, 10, 15, 20, 25, 30 এবং 35। এই যে এই শ্রেণীর ঘরগুলো, এগুলো কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর টানবো। তো এক্স অক্ষ বরাবর প্রথমে কী আছে দেখো -5, তাহলে -5 কোথায় হবে দেখো 0 থেকে এই পারে যখন আমরা যাব তখন প্লাস, আর এই বাঁদিকে যখন যাব তখন কী হবে মাইনাস। তাহলে এই 0 থেকে 5 ঘর, তাই তো, এই দেখো এখান থেকে এই 5 ঘর, এটা কিন্তু হবে -5, এটা হবে -5। বোঝা গেল? এরপরে কত আছে দেখো 0, তাহলে 0 তো আমাদের করাই আছে, এই তো 0 করাই আছে। এরপরে কত রয়েছে দেখো 5, 10, 15, 20, 25, 30, 35। এভাবে আমরা কত দূর টানবো 35 অবধি টানবো। প্রতি 5 ঘর করে যাব এবং কত করে বাড়বে দেখো 5 করে বাড়বে, 5, 10, 15, 20। তাহলে এই হচ্ছে 0, এই 0, তাহলে 0 থেকে 5 ঘর মানে এইখানে, এটা কত হবে 5। এরপরে কত হবে 10, এরপরে কত হবে 15, এরপরে 5 ঘর 20, এরপরে 5 ঘর কত হবে 25, এরপরে 5 ঘর কত হবে 30, এরপরে 5 ঘর 35। বোঝা গেল? আমাদের 35 অবধি টেনে নিলাম। এবং এই ওয়াই অক্ষ বরাবর আমরা কত দূর যাব দেখো, ওয়াই অক্ষর পরিসংখ্যায় হাইয়েস্ট কত রয়েছে দেখো 24, তাই তো, তাহলে আমরা 25 অবধি ঘর কাটবো। দেখো এই তো 0 থেকে এটা হচ্ছে কত 5, এটা 10, এটা হচ্ছে কত 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমাদের দাগ কাটা হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে দেখো, বহুভুজের শীর্ষবিন্দুগুলোকে ফলো করতে হবে। দেখো বহুভুজের শীর্ষবিন্দুগুলো প্রথমে কি আছে -2.5 এবং 0, তাই তো। তাহলে দেখো -2.5, মাইনাস যেহেতু রয়েছে সেই কারণে কিন্তু আমাদের অবশ্যই বাঁ দিকে ফলো করতে হবে। তো দেখো এই তো 0 এবং 5, তার মানে এই 0 এবং 5-এর ঠিক মাঝখানেই কিন্তু হবে কত -2.5। তাহলে দেখো এই 0 এবং এই হচ্ছে 5, তাহলে এর মাঝখানে 2.5 কত হবে 0, এখান থেকে 1, এই তো 2 এবং 2 এবং ঠিক 3-এর মাঝখানে, ভালো মতো দেখবে, দেখো 0, এখান থেকে 1, 2 এবং 3, এই 2 এবং 3-এর ঠিক মাঝখানে এখানে কিন্তু হবে কত -2.5 এবং কত রয়েছে 0 রয়েছে, তাই তো। 2.5-এর সঙ্গে কত রয়েছে 0, তার মানে 0 মানে আমরা ওপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না, তার মানে এই ঘরটাতেই কিন্তু আমাদের
গোল করতে হবে। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, এরপরে রয়েছে 2.5 এবং 4, তাই তো? তাহলে 2.5 কোন দিকে হবে দেখো, অবশ্যই এটা প্লাসের দিকে হবে। দেখো 2.5 মানে হচ্ছে আড়াই, তার মানে আড়াই মানে 0 এবং 5-এর মাঝখানে হবে। তাহলে দেখো 0, 1, 2, 3, তাহলে 2 এবং 3-এর ঠিক মাঝখানে কিন্তু হবে আড়াই। দেখো 1, 2, এই হচ্ছে 3, ঠিক এই মাঝখানে। এরপর আড়াইয়ের পরে কত রয়েছে, 4 রয়েছে, তাই তো? তাহলে এই ঠিক এই বরাবর আমরা ওপর দিকে উঠবো। দেখো 1, 2, 3 এবং 4, ঠিক এইখানে। দেখো এই ছোট বর্গক্ষেত্রের যে গ্রাফ পেজের মধ্যে ছোট বর্গক্ষেত্রের কোনো দাগের সঙ্গে কিন্তু এটা টাচ হবে না, মাঝ বরাবর বসবে। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, 7.5 এবং 10, তাই তো? তাহলে 7.5 কোথায় হবে, 7.5 কোথায় হবে দেখো, এই তো রয়েছে 5, তাই তো? 5, 6, 7, 7 এবং 8-এর ঠিক মাঝখানে হবে 7.5, তাই তো? তাহলে এই মাঝ বরাবর। এবং কত রয়েছে 10, তাই তো? তাহলে এই বরাবর আমরা 10 উঠব। দেখো এখান থেকে এটা হচ্ছে 5, এইটা হচ্ছে 10, ঠিক এইখানে। বোঝা গেল? এটা হচ্ছে 7.5, 10। এরপরে কত রয়েছে দেখো, 12.5 এবং 24। তাহলে 12.5, এই তো হচ্ছে 10। তাহলে 10-এর পরে 11, 12 এবং এই হচ্ছে 13। তাহলে 12 এবং 13 ঠিক মাঝখানে হবে 12.5 এবং ওপর দিকে আমাদের যেতে হবে কত, 24, তাই তো? তাহলে এই হচ্ছে 5, এই হচ্ছে 10, 15, এই হচ্ছে 20, তাই তো? 21, 22, 23, 24, ঠিক এই মাঝখানে হবে। বোঝা গেল? তাহলে এটা হলো 12.5 এবং 24। এরপরে কত রয়েছে, 17.5 এবং 12। তাহলে 17.5 দেখো, এই হচ্ছে 15। তাহলে 15 থেকে 16, 17, তাই তো? তাহলে 17 এবং এই হচ্ছে 18। তাহলে 17 এবং 18 ঠিক মাঝখানে হবে 17.5 এবং 17.5-র সঙ্গে কত রয়েছে দেখো, 17.5-র সঙ্গে রয়েছে 12, তাই তো? তাহলে 15, 16, 17, তাই তো? এই 17 এবং 18-র মাঝখানে 17.5 এবং কত রয়েছে 12, তাই তো? তাহলে এখান থেকে যাবে হচ্ছে 5, এটা 10, 11, এটা হচ্ছে 12। তাহলে বোঝা গেল? এটা হচ্ছে 17.5 এবং 12। এরপরে কত রয়েছে দেখো, 22.5 এবং 20। তাহলে 22.5 এবং 20, দেখো এই তো হচ্ছে 20। তাহলে 21, 22 এবং এই হচ্ছে 23। তাহলে 22 এবং 23-এর মাঝখানে হবে 22.5 এবং ওপর দিকে কত হবে, 20। তাহলে এই বরাবর দেখো 5, 10, 15 এবং এইখানে হচ্ছে 20। এরপরে কত রয়েছে দেখো, 27.5 এবং 8, তাই তো? তাহলে 27.5, এই হচ্ছে 25। তাহলে 26, 27 এবং 28। তাহলে 27 আর 28-এর মাঝখানে এই বরাবর এবং ওপর দিকে কত রয়েছে দেখো, 8, তাই তো? তাহলে এখান থেকে 5, 6, 7 এবং 8 এইখানে। এরপরে কত রয়েছে দেখো, 32.5 এবং 0, তাই তো? তাহলে 32.5, এই হচ্ছে 30। তাহলে 31, 32, 33। তাহলে 32 এবং 33 এর মাঝখানে হবে 32.5 এবং কত রয়েছে দেখো, 0। তার মানে 0 মানে আমরা ওপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না, অর্থাৎ এইখানেই আমাদের গোল করতে হবে। এইবার কি করতে হবে, আমরা যেই বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলোকে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। দেখো এখান থেকে আমরা শুরু করব, কারণ এই মাইনাসের দিকেও কিন্তু আমরা একটা বিন্দু পেয়েছিলাম। দেখো তাহলে এখান থেকে এইখানে, তারপরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, তারপরে এই বিন্দুর সঙ্গে আমাদের এই বিন্দুকে মেলাতে হবে। এরপরে দেখো, এরপরে কিন্তু এটা নয়, এরপরে কিন্তু এটা রয়েছে। তাহলে এর সঙ্গে এই বিন্দু এবং এই বিন্দুর পরে কি রয়েছে, এই বিন্দু রয়েছে, তাহলে এর সঙ্গে এটা মেলাবো। এরপরে এর সঙ্গে এই বিন্দু এবং শেষে এই বিন্দুর সঙ্গে কিন্তু এই বিন্দু।
তাহলে এই হয়ে গেলে কিন্তু আমাদের বহুভুজ অঙ্কন, এগুলোর একটা নাম দিয়ে দেবো। দেখো এন, এই বিন্দুটার নাম দিলাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের বহুভুজ অঙ্কন। তো আমাদের এবার লেখাগুলোকে লিখে ফেলতে হবে। দেখো, তাহলে আমরা প্রথমেই লিখব এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর 5টি করে ঘর। আচ্ছা, এক্স অক্ষ বরাবর আমরা 5টি করে ঘর গেলাম। দেখো এখান থেকে এই 5 ঘর, তারপরে 5 থেকে কত হলো 10, তাই তো? তাহলে 10 থেকে কত হলো 15, তাই তো? 15 থেকে কত হলো 20, আবার 20 থেকে হলো 25। কত করে দেখো 5 ঘর করে যাচ্ছি এবং কত করে বাড়ছে 5 করেই কিন্তু বাড়ছে। তাহলে এক্স অক্ষ বরাবর 5টি করে ঘর সমান সমান কত 5 একক। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর 5টি করে ঘর সমান সমান, দেখো ওয়াই অক্ষ বরাবর কত করে বাড়ছে, এটা 0 থেকে যাচ্ছি 5 বাড়লো, 5 ঘর গেলাম, আবার 5 থেকে 5 ঘর গেলাম কত 10 হলো, মানে 5 বাড়লো, আবার 10 থেকে 15 5 বাড়লো, তাই তো? তাহলে 5টি করে ঘর সমান সমান 5 একক। এখানে আরেকটা লেখা লিখে দিচ্ছি দেখো। তাহলে আমরা এই বহুভুজটা কি বহুভুজ পেলাম, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আমরা বহুভুজ পেলাম, তাই তো? তাহলে এখানে লিখে দেবো যে প্রদত্ত পরিসংখ্যা ছক থেকে এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটি পাওয়া গেল। তাহলে এই কিন্তু হয়ে গেল তোমাদের 6 নম্বর অঙ্ক। তো এবার চলে আসবো আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এই অঙ্কটার মধ্যে কিন্তু দেখো শুধু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেনি, আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ দুটো একসঙ্গে অঙ্কন করতে বলেছে। তো কি কি দেয়া রয়েছে দেখো, চাঁদার পরিমাণ দেয়া রয়েছে এবং সদস্য সংখ্যা। চাঁদার পরিমাণ কি কি আছে, 20, 25, 30, 35, 40, 45 এবং 50, এবং সদস্য সংখ্যা কি রয়েছে 20, 26, 16, 10, 4, 18 এবং 6। তো দেখো এই যে ওপরে যে চাঁদার পরিমাণটা দেয়া রয়েছে এটা কিন্তু মধ্যমান। ভালো মতো বুঝবে, এই যে চাঁদার পরিমাণ 20, 25, 30, 35 এটা কিন্তু রয়েছে মধ্যমান। এবং এই যে সদস্য সংখ্যাটা কি, এটা কিন্তু হচ্ছে পরিসংখ্যা। কিন্তু দেখো আমাদের যদি শুধু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলতো তাহলে কিন্তু এতটুক দিয়ে আমাদের কাজ হয়ে যেত, কারণ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের দরকার হলো মধ্যমান এবং পরিসংখ্যা। কিন্তু এখানে কিন্তু এই আয়তলেখও অঙ্কন করতে বলেছে, সেই কারণে কিন্তু আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের প্রথমেই দরকার কিন্তু শ্রেণী। সেই কারণে এখান থেকে কিন্তু আমাদেরকে শ্রেণীটা প্রথমে বের করে নিতে হবে। তো দেখো আমরা প্রথমে শ্রেণীটা দেখো আমি ছক বানিয়ে নিয়েছি, শ্রেণী, মধ্যমান, পরিসংখ্যা এবং বহুভুজের শীর্ষবিন্দু। তো যেগুলো বইয়ের মধ্যে দেয়া রয়েছে সেগুলোকে আমরা আগে দেখে দেখে লিখে ফেলবো। তো দেখো পরিসংখ্যাগুলো কী কী আছে, 20, 25, 30, 35, 40, 45 এবং 50। তো এগুলোকে আমরা আগে দেখে দেখে লিখে ফেলবো মধ্যমানগুলো। তো পরিসংখ্যা বহুভুজ আঁকার ক্ষেত্রে কিন্তু আমাদের ওপরে একটা ঘর এবং নিচে একটা ঘর কিন্তু আমাদের ফাঁকা দিতে হবে, তাই তো? তাহলে আমরা এক ঘর গ্যাপ দিয়ে আমরা মধ্যমানগুলোকে দেখে দেখে লিখে ফেলবো। কত রয়েছে, 20 রয়েছে, 25 রয়েছে, 30 রয়েছে, 35 রয়েছে, 40 রয়েছে, 45 রয়েছে এবং কি রয়েছে 50 রয়েছে, তাই তো? 50 অবধি 50। এবং এই মধ্যমান লিখে নিলাম। এবং পরিসংখ্যাগুলো কি কি রয়েছে দেখো, 20, 26, 16, 10, এভাবে আমরা দেখে দেখে লিখে ফেলবো পরিসংখ্যাগুলো। তাহলে এর সোজাসুজি কত হবে দেখো 20, এরপরে কত আছে দেখো 26, এরপরে কত আছে 16, এরপরে কত আছে দেখো 10, এরপরে কত আছে দেখো 4, তারপরে 18 এবং কত রয়েছে 6 রয়েছে, তাই তো? তাহলে দেখো ওপরে এবং নিচে একটা গ্যাপ দিয়ে দিলাম। এইবার আমাদেরকে কী করতে হবে, এই শ্রেণীটাকে কিন্তু আমাদের
বের করে নিতে হবে। এইবার এই মধ্যমান আর পরিসংখ্যা এই দুটো যে দেয়া রয়েছে এর দ্বারা আমরা শ্রেণী কী করে বের করব। দেখো শ্রেণী বের করতে গেলে আমাদেরকে কিন্তু মধ্যমানে ফলো রাখতে হবে। দেখো মধ্যমান 20 থেকে কত হলো 25, 25 থেকে আবার কত হলো 30, 30 থেকে আবার কত হলো 35, 35 থেকে কত হলো 40। তার মানে এগুলোর মধ্যে গ্যাপ কত দেখো, 20 থেকে 25 গ্যাপ কত 5, আবার 25 থেকে 30 গ্যাপ কত 5, আবার 30 থেকে 35 গ্যাপ কত হচ্ছে 5, 35 থেকে 40 গ্যাপ হচ্ছে 5, 40 থেকে 45 গ্যাপ হচ্ছে 5 এবং 45 থেকে 50 এক্ষেত্রেও কিন্তু গ্যাপ হচ্ছে 5। তো এই যে যে গ্যাপ অর্থাৎ যে গ্যাপ কত আমাদের 5, এই 5কে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো 5কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2.5 মানে আড়াই, তাই তো। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে 5 কোথা থেকে পেলাম, এই যে মধ্যমানের যে গ্যাপগুলো অর্থাৎ 20 থেকে 25 কত গ্যাপ 5, 25 থেকে 30 গ্যাপ হলো 5। তো এই 5কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, পেলাম কত আড়াই। এই আড়াইকে আমরা একবার 20-র সঙ্গে যোগ করব এবং একবার 20-র সঙ্গে বিয়োগ করব। তো দেখো প্রথমে আমরা 20 থেকে যদি আড়াইকে আমরা বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, 20 থেকে আড়াইকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে 17.5 হচ্ছে। তাহলে 17.5। এরপরে আমরা 20-র সঙ্গে আড়াইকে যোগ করব, একবার বিয়োগ করলাম এবার যোগ করব এই 20-র সঙ্গে আড়াইকে। তাহলে 20-র সঙ্গে আড়াইকে যদি যোগ করি তাহলে কত হবে 22.5 অর্থাৎ 22.5। বোঝা গেল। ঠিক একইভাবে পরেরটা দেখো 25, 25 থেকে আমরা এই 2.5কে আমরা কি করব বাদ দিয়ে দেবো। তাহলে 25 থেকে যদি আড়াইকে বাদ দিই তাহলে কত হচ্ছে 22.5 অর্থাৎ 22.5। এবং 25-এর সঙ্গে আমরা যদি আড়াইকে আবার যোগ করি তাহলে কত হচ্ছে 27.5 অর্থাৎ 27.5। বোঝা গেল। এরপরে দেখো 30, 30 থেকে আমরা যদি আড়াইকে বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 27.5 অর্থাৎ 27.5। আবার 30-এর সঙ্গে যদি আড়াইকে আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 32.5। দেখো আর কিন্তু বেশি একটা হিসাব করার দরকার নেই। দেখো এই এখানে যেটা আসছে সেটা কিন্তু এখানে রিপিট হচ্ছে। দেখো 22.5 এসছে, 22.5 এখানে রিপিট হচ্ছে, আবার এখানে 27.5 এসছে, 27.5 এখানে রিপিট হচ্ছে। তার মানে এখানে 32.5 এসছে, তার মানে 32.5টা কোথায় রিপিট হবে, এইখানে রিপিট হবে 32.5। তো আমাদের বিয়োগটা আর করতে লাগলো না। এইবার আমাদের 35-এর সঙ্গে শুধু আমরা আড়াইকে যোগ করে দেবো। তাহলে 35-এর সঙ্গে আড়াইকে যোগ করলে কত হবে 37.5। বোঝা গেল। তাহলে এই 37.5 আবার কোথায় এখানে আসবে, এইখানে আসবে। তাহলে 37.5। এবার 40-এর সঙ্গে আমরা শুধু আড়াইকে যোগ করে দেবো। তাহলে 40-এর সঙ্গে আড়াইকে যোগ করলে কত হবে 42.5। তাহলে এই 42.5 আবার কোথায় আসবে, এইখানে আসবে। তাহলে 42.5 এবং 45-এর সঙ্গে যদি আড়াইকে আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 47.5। এই 47.5 আবার কোথায় আসবে, এইখানে আসবে 47.5। এবং 50-এর সঙ্গে যদি আমরা আড়াইকে আমরা যোগ করি তাহলে কত হবে 52.5। বোঝা গেল। তাহলে শ্রেণী কিন্তু আমরা বের করে নিলাম। এইবার আমাদের এই যে ওপরে যে গ্যাপগুলো দিয়েছি, ফাঁকাগুলো দিয়েছি, দেখো কি করতে হবে। দেখো 20 থেকে কত বাড়লো 5, 25, 30 থেকে 5 বাড়লো 35, 35 থেকে 5 বাড়লো 40, 40 থেকে 5 বাড়লো 45, 45 থেকে 5 বাড়লো 50। এবার যদি আমি আরেকটা ঘর বাড়াতে যাই তাহলে আরও 5 বাড়বে, অর্থাৎ 50 থেকে 5 বাড়লে কত হবে 55। ঠিক একইভাবে দেখো ওপরের দিকে সবগুলো কমে যাচ্ছে, দেখো 5 করে, 55 থেকে 5 কমলো 50, 50 থেকে 45 মানে 5 কমলো, আবার 45 থেকে 5 কমে 40। ঠিক একইভাবে তাহলে 20 থেকে যদি আমরা 5 কমিয়ে দিই তাহলে কত হবে 15। বোঝা গেল। তাহলে আমরা এবার শ্রেণীগুলো দেখো, এখানে যেহেতু আমরা মধ্যমান বাড়িয়েছি সে কারণে শ্রেণীও বাড়বে। তাহলে এই 52.5টা কোথায় আসবে, এইখানে আসবে। তাহলে 52.5। এবার দেখো এই 55-র সঙ্গে এই আড়াই যদি যোগ করি তাহলে কত হবে 57.5। বোঝা গেল। ঠিক একইভাবে শ্রেণীটা যদি আমরা ওপর দিকে বাড়াতে যাই, দেখো এখান থেকে আমি ধরছি, ধরো এই 32.5 কোথায় লিখলাম, এইখানে। আবার এই 27.5 কোথায় লিখেছি, এখানে। 22.5 কোথায় লিখেছি, এখানে। তার মানে এই 17.5 কোথায় হবে, এইখানে হবে, অর্থাৎ 17.5। 17.5। আর দেখো সবগুলোর মধ্যে গ্যাপ কত, দেখো 17.5 থেকে কত বাড়লো 5 বাড়লো, 22.5 থেকে 5 বেড়ে 27.5, 27.5 থেকে 5 বেড়ে 32.5। ঠিক একইভাবে তার মানে এখান থেকে 5 কমবে, তাই তো। তাহলে 17.5 থেকে 5 কমলে কত হবে 12.5। তাহলে 12.5।
বোঝা গেল। এবার পরিসংখ্যা দেখো, ওপরে এবং নিচে কত হবে আমরা জানি না, সেই কারণে পরিসংখ্যার ঘরে আমরা কত বসাবো, 0 বসাবো। বোঝা গেল। এইবার আমাদের কি করতে হবে, বহুভুজের শীর্ষবিন্দু। তো বহুভুজের শীর্ষবিন্দু করার জন্য আমাদের কি কি দরকার, মধ্যমান এবং পরিসংখ্যা। তাহলে দেখো প্রথমে মধ্যমান কত রয়েছে 15 এবং পরিসংখ্যা কত রয়েছে 0। এরপরে দেখো মধ্যমান কত 20, পরিসংখ্যাও 20, তাই তো। এরপরে দেখো মধ্যমান কত রয়েছে 25 এবং কত রয়েছে পরিসংখ্যা রয়েছে কত 26, তাই তো। তাহলে 26। এরপরে মধ্যমান রয়েছে 30, পরিসংখ্যা রয়েছে 16। এরপরে মধ্যমান 35, পরিসংখ্যা 10, 35 10। এরপরে 40 4, তাই তো 40 4। 45 18। এরপরে 50 6, তাহলে 50 6। এরপরে কত রয়েছে 55,0, তাই তো। তাহলে এই কিন্তু আমাদের খাতার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, শ্রেণী, মধ্যমান, পরিসংখ্যা, বহুভুজের শীর্ষবিন্দু। তো এই সমস্ত তথ্যের ভিত্তিতে আমাদের কিন্তু একটা আয়তলেখ এবং বহুভুজ কিন্তু আমাদের অঙ্কন করতে হবে। তো এবার চলে যাব আমরা কোথায়, গ্রাফ পেজে। তো গ্রাফ পেজে এক্স এবং ওয়াই অক্ষটা আমরা আগে টেনে নিচ্ছি। তো এক্স এবং ওয়াই অক্ষটা আমাদের টানা হয়ে গেল। এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো এটা হচ্ছে 0। বোঝা গেল। তো এইবার আমরা গ্রাফ পেজের মধ্যে আগে প্রথমেই করে নেব আমাদের যে শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলোকে আমরা লিখে নেব। দেখো দেখো শ্রেণীগুলো কি কি আছে, 12.5, 17.5, 22.5, 27.5, 32.5, 37.5, 42.5, 47, 52 এবং 57 অবধি কিন্তু রয়েছে। তাহলে আমরা 5 ঘর পর পর দেখো এই 0 থেকে 5 ঘর পর আমরা প্রথমে কত লিখবো, 12.5, 17.5 এইভাবে লিখবো। দেখো প্রথমে এই ঘরটা তার মানে কত হবে, 12.5 অর্থাৎ 12.5। এরপরে 5 ঘর কত হবে দেখো, 17.5, তাই তো। তাহলে 17.5। এরপরে 5 ঘর কত হবে, 22.5। এরপরে 5 ঘর কত হবে, 27.5 অর্থাৎ 27.5। এরপরে কত আছে দেখো, 32.5। এরপরে কত রয়েছে দেখো, 37.5। এরপরে আরও 5 ঘর অর্থাৎ 37.5। পরে কত, 42.5, তাই তো 42.5। 47.5, দেখো 47.5। এরপরে কত, 52.5 এবং 57.5, তাহলে এটা হবে 52.5 এবং এই শেষ ঘরটা হবে কিন্তু 57.5। বুঝতে পারলে, দেখো এখানে প্রতিটা ঘরেই কিন্তু ফিল আপ হয়ে গেল। হ্যাঁ, তোমরা যদি আরও বড় গ্রাফ পেজে করো তাহলে আরও জায়গা তোমাদের বেঁচে যাবে। তো ওপর দিকে এবার ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যার দিকে লক্ষ্য করব। দেখো পরিসংখ্যার মধ্যে হায়েস্ট কত আছে, 26, তাই তো। তাহলে আমরা 26 কেন, 30 অবধি টেনে নেব ওপর দিকে। দেখো এই তো 0 থেকে এটা হচ্ছে 5, এটা 10, 15, 20, 25 এবং 30। বোঝা গেল। তাহলে ওপর দিকে আমরা টেনে নিলাম 30 অবধি। এইবার আমাদেরকে চলে যেতে হবে, প্রথমে আমরা বহুভুজ আঁকবো। দেখো বহুভুজের শীর্ষবিন্দু দেখো 15,0। দেখো এই 15 কিন্তু হচ্ছে এই যে শ্রেণী 12.5 এবং 17.5 এর কিন্তু মধ্যমান। বুঝতে পারলে তো, কারণ এই মানে এই 12.5 এবং 17.5 ঠিক মাঝখানেই কিন্তু এই 15
আর 0 এর অবস্থান, তাই তো? তাহলে মধ্যমান কত? 0। এই 12.5 এবং 17.5-র যে মাঝখানে সেটাই কিন্তু 15, তাই তো? তাহলে আমাদের এই 12.5 কোথায়? দেখো এই তো 12.5 এবং এই 17.5, এর ঠিক মাঝখানে হবে 15, তাই তো? তাহলে এই 12.5, পরেরটা কত হবে? 13.5, এটা হচ্ছে 14.5, এর পরের ঘরটা হয়ে যাবে 15.5, তাহলে এই 14.5 আর 15.5 ঠিক মাঝখানেই হবে 15। তাহলে 15-র পরে কত রয়েছে? 0 রয়েছে। তাহলে 0 মানে কি? আমরা ওপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না, তার মানে এইখানেই হবে, তাই তো? তাহলে এই ঘরটাকে কিন্তু আমাদের গোল করতে হবে। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, 20, 20, তাই তো? তাহলে 20, দেখো কার কার মধ্যমান, দেখো 17.5 এবং 22.5, এর মধ্যমান কিন্তু হচ্ছে 20, তাই তো? তাহলে 17.5 এবং 22.5, দেখো এই তো হচ্ছে 17.5, এই হচ্ছে 22.5, এর ঠিক মাঝখানে, তাই তো? মাঝখানে মানে দেখো 17.5-র পরে এই ঘরটা হচ্ছে 18.5, 19.5, এটা হচ্ছে 20.5 পরেরটা। তার মানে এই দুটোর মাঝখানে, অর্থাৎ প্রথম দু ঘর এবং শেষ দু ঘরের ঠিক মাঝখানে এটা হচ্ছে 20 এবং পরে রয়েছে কত? 20। তার মানে ওপর দিকেও আমাদের 20 ঘর উঠতে হবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15 এবং এই হচ্ছে কিন্তু 20। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, 25 এবং 26। তাহলে 25 কার কার মধ্যমান? দেখো 22.5 এবং 27.5-এর মধ্যমান হচ্ছে কত? 25। তাহলে 25 এবং 26, তাই তো? তাহলে মধ্যমান কার কার? 22.5 এবং 27.5। তাহলে এই হচ্ছে 22.5, এই 27.5, এর মাঝখানে মানে কী হবে? এই 1, 2, 2 ঘরের পরে যে মাঝখানের ঘরটা সেটা, এবং ওপর দিকে কত হবে? 26, তাই তো? তাহলে 26 মানে এই দিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে 5, 10, 15, 20, এটা হচ্ছে 25, এই হচ্ছে কিন্তু 26। বোঝা গেল? এরপরে দেখো কত রয়েছে, 30 এবং 16। তাহলে 30 কার কার মধ্যমান? দেখো 27.5 এবং 32.5, এর মধ্যমান কিন্তু 30। তার মানে 27.5 এবং 32.5-এর ঠিক মাঝখানে কিন্তু 30 হবে। তাহলে 30 এবং 16, তাই তো? তাহলে 27.5 এবং 32.5, এর ঠিক মাঝখান জায়গাটা কত? দেখো এই হচ্ছে 28.5, 29, এর ঠিক পরে মাঝখানে এই হচ্ছে কিন্তু 30, তাই তো? তাহলে 30 এবং কি রয়েছে? 30 এবং রয়েছে হচ্ছে 16, তাই তো? তাহলে এই হচ্ছে 30, 16, 5, 10, এটা হচ্ছে 15, এই হচ্ছে 16। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, 35 এবং 10, তাই তো? তাহলে 35 কার মধ্যমান? 32.5 এবং 37.5-এর মধ্যমান কিন্তু হচ্ছে 35। তাহলে এই হচ্ছে 32.5, এই হচ্ছে 37.5, এর মধ্যমান দেখো 32.5, 33.5, 34, এর মাঝখানে ঠিক হচ্ছে 35 এবং ওপরের দিকে কত? 10। তাহলে এই হচ্ছে 5, এই হচ্ছে 10, মাঝখানে। বোঝা গেল? এরপরে কত হচ্ছে দেখো, 40 এবং 4। তাহলে এখানে 40 কার মধ্যমান? 37.5 এবং 42.5-এর মধ্যমান হচ্ছে 40। তাহলে 37.5 এবং 42.5-এর ঠিক মাঝখানে হবে 40। দেখো এই হচ্ছে 37.5, এই হচ্ছে 42.5, এর ঠিক মাঝখানে, অর্থাৎ 37.5, 38.5, 39.5 এবং এর পরের ঘরটা হবে 40। 40-এর পরে কত আছে? 4, তাই তো? ওপরের দিকে তাহলে 4 মানে এই ঘরটা, 5-এর আগের ঘর। বোঝা গেল? এরপরে কী রয়েছে দেখো, 45 এবং 18। তাহলে এই 45 কার মধ্যমান? 42.5 এবং 47.5-এর মধ্যমান হচ্ছে কত? 45। তাহলে এই 42.5 এবং 47.5-এর মাঝখানে, তাহলে 42.5-এর পরে এটা হচ্ছে 43.5, 44, এই হচ্ছে 45 এবং 18 ওপর দিকে। দেখো এই হচ্ছে 5, এই হচ্ছে 10, এই হচ্ছে 15, 16, 17, 18, অর্থাৎ এই ঘরটা। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, এরপরে রয়েছে 50 এবং 6, তাই তো? তাহলে এই 50 কার মধ্যমান? 47.5 এবং 52.5-র মধ্যমান হচ্ছে 50। তাহলে 47.5 এবং 52.5 এর মাঝখানে, 47.5-এর পরের ঘরটা হচ্ছে 48.5, 49.5 এবং পরের মাঝখানে ঠিক এখানে হবে 50 এবং ওপর দিকে 6। তাহলে এটা হচ্ছে 5 আর এর উপরেই হবে কত? 6। বোঝা গেল? এবং শেষে কত আছে দেখো, 55 এবং 0। তাহলে এই 55 কার মধ্যমান?
52.5 এবং 57.5-র মধ্যমান হচ্ছে কত? 55। তাহলে এই হচ্ছে 52.5, এই হচ্ছে 57.5, এর মাঝখানে হবে 55। তাহলে 52.5-র পরের ঘর 53.5, 54.5 এবং মাঝখানে হবে 55। তাহলে 55 জিরো, তার মানে ওপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না, এইখানেই গোলটা দিতে হবে। বোঝা গেল? এখন এই যে বিন্দুগুলো যে আমরা পেলাম, এই বিন্দুগুলোকে আমাদের মিলিয়ে দিতে হবে। দেখো এখান থেকে এই বিন্দুকে প্রথমে আমরা মেলাবো। দেখো এই বিন্দুকে মিলিয়ে দিলাম। এরপরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এরপর এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে মেলাতে হবে। এরপরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, তারপরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এবং এরপরে এই বিন্দু, তারপরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে, এবং সবশেষে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে মেলাতে হবে। দেখো বোঝা গেল? তাহলে এই বিন্দুগুলোর আমরা একটা নাম দিয়ে দেবো। ধরো এটা দিচ্ছি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ এবং এটা আই। বোঝা গেল? এরপরে আমাদের লেখাগুলো লিখে ফেলতে হবে। দেখো আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, 57.5 থেকে আমরা 5 ঘর কমে পেলাম 52.5, 52.5 থেকে 5 ঘর কমে পেলাম 47.5, 47.5 থেকে 5 ঘর কমে পেলাম 42.5। এভাবে কিন্তু আমরা 5 করে দেখো প্রতিটা ঘর কমছে, কিন্তু শেষে দেখো এই 12.5 থেকে 5 কমালে কি 0 হয়? 0 হয় না। তার মানে এই 0 এবং 12.5-র মাঝখানে কিন্তু অনেকগুলো সংখ্যা রয়েছে, তার মানে এইখানে একটা আমাদের কিন্তু ভগ্ন রেখা আঁকতে হবে। বোঝা গেল? এইবার আমরা লেখাগুলোকে লিখে ফেলব। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 5টি ঘর, 5টি ঘর আমরা কত করে গেলাম? দেখো 12.5 থেকে 17.5, 5 বাড়লো, 17.5 থেকে 22.5, 5 বাড়লো, অর্থাৎ 5 করে বাড়ছে। তাহলে 5 একক। এবং ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর, ওয়াই অক্ষ বরাবর দেখো কত করে বাড়ছে, ওপর দিকে উঠছি, দেখো 0 থেকে 5 বাড়লো, 5 থেকে 10, অর্থাৎ এই উপর দিকেও কিন্তু 5 করে বাড়ছে, 5 একক। তাহলে আমাদের কিন্তু বহুভুজের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ করতে হবে আয়তলেখ, যে আঁকতে বলেছে আয়তলেখর কাজ কিন্তু আমাদের করতে হবে। তো আমরা এখানে আরেকটা লেখা লিখে নিচ্ছি যে প্রদত্ত ছক কাগজ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আই বহুভুজটি পাওয়া গেল। বহুভুজটি পাওয়া গেল। বোঝা গেল? এরপর আমাদের এখানেই কিন্তু আয়তলেখটা অঙ্কন করতে হবে। তো আয়তলেখ অঙ্কন করবার জন্য কিন্তু আমাদের কিসের দিকে লক্ষ্য রাখতে হবে? এই শ্রেণী এবং এই পরিসংখ্যা, শ্রেণী এবং পরিসংখ্যার দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো শ্রেণী এবং পরিসংখ্যা, দেখো এই শ্রেণীর যে ওপরের ঘরটা রয়েছে, অর্থাৎ এই যে এই ঘরটা, এই ঘরটা কিন্তু আমরা এক্সট্রা বাড়িয়েছিলাম। কেন? তার কারণ আমাদের বহুভুজ আঁকতে হয়েছিল, কিন্তু অরিজিনাল ঘর বইয়ের মধ্যে কোথার থেকে ছিল? এইখান থেকে ছিল, তাই তো? মানে এইখান থেকে হবে, এইখান থেকে। আর নিচেও কিন্তু এই নিচের যে ঘরটা আমরা কিন্তু এক্সট্রা বানিয়েছিলাম। ঠিক একইভাবে পরিসংখ্যার মধ্যেও কিন্তু এই যে ওপরের 0 এবং নিচের 0 কিন্তু বইয়ের মধ্যে দেয়া ছিল না, আমরা কিন্তু এক্সট্রা তৈরি করছি। সেই কারণে এই এক্সট্রা জিনিসগুলোকে কিন্তু আমাদের আয়তলেখর মধ্যে ধরা যাবে না। আমাদের কাজ করতে হবে এইখান থেকে এতটুকের মধ্যে, অর্থাৎ এতটুক এবং এতটুকের মধ্যে। তো এইবার শ্রেণী দেখো কি আছে, 17.5 এবং 22.5, এর মাঝখানে কত রয়েছে? দেখো 20। 17.5 এবং 22.5 এর মাঝখানে পরিসংখ্যা কত রয়েছে? 20। তাহলে এই রয়েছে 17.5 এবং এই রয়েছে
22.5 এর মাঝখানে 20, তার মানে এই 17.5 থেকে আমরা দাগ কাটবো 20 অবধি। তাহলে 20 কোথায়? এই তো 20, তাহলে এই 20 অবধি, এবং এই তো 22.5, তাহলে এই 22.5-এর দাগটাকে আমরা আরও বাড়িয়ে দেব, বাড়িয়ে কিন্তু এর সঙ্গে মিলিয়ে দেব। দেখবে প্রতিটা ঘর কিন্তু এই যে আয়তলেখর যে প্রতিটা ঘর, এই প্রতিটা বিন্দুর কিন্তু সহযোগে হবে, মানে প্রতিটা বিন্দুর সাথে ঘেঁষেই কিন্তু যাবে। এরপরে কত রয়েছে দেখো, 22.5 এবং 27.5-এর মাঝে কত রয়েছে? পরিসংখ্যা 26, তাই তো? তাহলে 22.5 এবং 27.5, তাহলে এই হচ্ছে 22.5, এই 27.5, তার মানে এই মাঝ বরাবর কত উঠবে? 26। তাহলে এই 27.5 থেকে আমরা 26 অবধি দাগ কাটবো। দেখো এই বিন্দুটা কিন্তু আমাদের 26-এই ছিল, তাহলে এই বিন্দু সোজাসুজি দাগ কাটলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এই আগের ঘরটাকে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে, এবং এটার সঙ্গে আমরা মিলিয়ে দেব। বোঝা গেল? এরপরে কি আছে দেখো, 27.5 এবং 32.5-এর মাঝে কত রয়েছে? 16। তাহলে এই হচ্ছে 27.5, 32.5, এর মাঝখানে কত? 16। দেখো 16-র বিন্দুটা কিন্তু আমরা দিয়ে নিয়েছিলাম। তারপরে 32.5, তাই তো? তাহলে 32.5 থেকে 16, তাহলে এই দাগের সঙ্গে এই দাগ অ্যাটাচ করব। তাহলে এই 27.5 এবং 32.5-এর মাঝখানে কিন্তু হয়ে গেল 16। এরপরে কত রয়েছে দেখো, 32.5 এবং 37.5-এর মাঝখানে কত রয়েছে? 10 রয়েছে, তাই তো? তাহলে এই হচ্ছে 32.5 এবং 37.5, তার এর মাঝখানে 10, মানে আমরা এইখান থেকে দাগটা কাটবো। দেখো 10-এর বিন্দুটা কিন্তু দেয়াই রয়েছে, এর সোজাসুজিই উঠবে। দেখো এই হচ্ছে 10, এবং এর সঙ্গে আমরা এটা মিলিয়ে দেব। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, 37.5 এবং 42.5-এর মাঝের কত রয়েছে? 4, তাই তো? 37.5 এবং 42, এই তো 37.5 এবং 42, তাহলে এর মাঝখানে কত? 4। তাহলে এই দেখো 4-এর বিন্দুটা এখানেই, তাহলে এর সোজাসুজি আমাদের উঠতে হবে এত দূর অবধি, তাই তো? তাহলে এত দূর অবধি উঠলেই কিন্তু হয়ে যাবে। এই দেখো 4, আর এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে দেব। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, 42.5 এবং 47.5-এর মাঝে কত রয়েছে? 18, তাই তো? 42.5, এই তো 42.5, 47.5-এর মাঝখানে 18, তাহলে এখান থেকে 18 উঠতে গেলে দেখো 5, 10, 15, এবং এই হচ্ছে 18, আমাদের এতটুকু এই বিন্দুর সোজাসুজি উঠতে হবে। তাহলে আগের এই ঘরটাকে আমাদেরকে বাড়াতে হবে, বাড়িয়ে আমরা এটার সঙ্গে মিলিয়ে দেব। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো, 47.5 এবং 52.5-এর মাঝখানে কত? 6, এই তো 47.5 এবং 52.5 এর মাঝখানে কত? 6, এই তো 5, এই যে 6, তাহলে আমাদের এতটুকু অবধি দাগ কাটতে হবে। তো 6, এবং এরপর এই বিন্দুটাকে মিলিয়ে দেব। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের 7 নম্বর অঙ্কের আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন।